রহমতুল্লাহি আলাইহি লিখেন, মাদারিজুন নবুওয়াত কিতাবে দেহলভী রহমতুল্লাহি আলাইহি লেখেন, হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই গৃহে থাকতেন, উম্মে আইমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের মধ্যে পেশাব করার জন্য বাইরে যেতে হয়। এই জন্য ওই খাটের নিচে একটা গামলা রেখে দিতেন, একটা বাটি রেখে দিতেন। উম্মে আইমান এভাবে রেখে দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন রাত্রি যাপন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার প্রসাবের হালত হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে প্রসাব করে রেখেছে। পরের দিন উম্মে আইমানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে খাটের নিচে প্রসাব রয়েছে, প্রসাবটা একটু ফেলে দিও। উম্মে আইমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রিবেলা আমি পিপাসার্ত হয়েছি, আমি সেই প্রসাবটা খেয়ে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হাসি দিয়ে বললেন, উম্মে আইমান, তুমি কি করেছ? কিন্তু তুমি জেনে রাখো, তোমার পেটের কোনোদিন অসুখ হবে না। সুবহানাল্লাহ। পেটের যে অসুখ, এর থেকে তুমি নিরোগ থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব, আমাদের পেশাব কেউ খাবে? এটা তো হারাম, এটা হারাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব খেয়ে ফেলেছে, সে চিরদিন কি ছিল? নিরোগ ছিল।